নম্বর যে আমলটা আমরা করতে পারি এই জিলহজ মাসের, এটা হচ্ছে হজ এবং উমরা করা। আসলে দেখেন যে আমরা অনেকে হজ এবং উমরা এটা হচ্ছে একটা আর্থিক ইবাদত, এটা করতে গেলে এই ইবাদত করতে গেলে অর্থ লাগবে, তবে আমাদের আশা ছাড়লে হবে না। আমার দেখা গিয়েছে যে ঢাকাতে একজন রিক্সা চালকও সে হজ করেছে, কারণ তার ইচ্ছা ছিল, সে 10-20 করে টাকা জমিয়ে সে একসময় সে হজ করে, তার ইচ্ছা ছিল। আর ইচ্ছা থাকলে উপায় হয়, আমরা এই কথা অনেকেই জানি। এ সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা তোমরা সামর্থ্য থাকলে আদায় করতে হবে। আর 5 নম্বর যে আমলটা আমরা করতে পারি এই জিলহজ মাসের, এটা হচ্ছে হজ এবং উমরা করা। আসলে দেখেন যে আমরা অনেকে হজ এবং উমরা এটা হচ্ছে একটা আর্থিক ইবাদত, এটা করতে গেলে এই ইবাদত করতে গেলে অর্থ লাগবে, তবে আমাদের আশা ছাড়লে হবে না। আমার দেখা গিয়েছে যে ঢাকাতে একজন রিক্সা চালকও সে হজ করেছে, কারণ তার ইচ্ছা ছিল, সে 10-20 করে টাকা জমিয়ে সে একসময় সে হজ করে, তার ইচ্ছা ছিল। আর ইচ্ছা থাকলে উপায় হয়, আমরা এই কথা অনেকেই জানি। এ সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা তোমরা সামর্থ্য থাকলে আদায় করতে হবে। আর 5